আনারস মার্কাই ভোট করবে। অলরেডি ব্যালট পেপারে অলরেডি গতকালকে ভোট হয়ে গেছে। ব্যালট পেপারে কিন্তু 99% তীব্রমতাতে আমার কাছে নির্বাচন আচরণ বিধির কারণে দেখাইতে পারতেছে না, কিন্তু ফটো তুললা সব টিএসআর পুলিশ দেখাই দিছে যে টিএসআর পুলিশও তারার লগে নাই। এখন বিজেপির বাবুরা এখানের প্রার্থীটা শুনলাম দুইটা এসকর্ট লইয়া চলে। সেই দিন আমি কইলাম আমরা তীব্রমতার পুলিশের সিকিউরিটির দরকার নাই, দিলে বিজেপির সিকিউরিটি দেন। জনগণ তারা দেখতে পারতেছে না, চোখের ফুল হয়ে রয়েছে। তারপরেও শুনলাম বিজেপি নাকি মির্জা কাটিলাতে র্যাগিং করবো, ৬-৭টা জায়গাতে চুইস করছে। আর তারা যে র্যাগিং করবো, এত যে বিজেপির দুর্বল, তারার প্ল্যানিংটা আমার কাছে তার থেকে আগে আইয়া পড়ে। গতবার আমরা প্রস্তুত ছিলাম না, তখন একজনের চোখ গেছে, একজনের ঠ্যাং দিয়া দড়ি দিয়া বাইন্দা রেখে দিছে। এবার সব জায়গাতে প্রস্তুত আছে। আয়েন দাদা আয়েন, কোন জায়গাতে কোন গ্রামের থেকে যাইব পদ্মবাবুর লাইকে রেগিং করতে, দড়ি আর সবকিছু রেডি করছে। আয়েন 10 তারিখে প্রচার শেষ হইব। কালকে বিকাল থেকে জেনারেল এলাকার যদি লোক ঢুকে রেগিং করতে হবে বদ উদ্দেশ্যে, আপনার যদি কিচ্ছু যায় গ্যারান্টি আপনারা নিজের হাতে তুলে নিয়ে আইতে লাগবে। আপনারা কতজন আইবেন? আমরা একটা বুথের মধ্যে 100 জনের উপর রেডি আছে। তাই বেশি পাকনামে করেন না। পাকনামে করতে যাইবেন, যেটা 5 বছরে কামাইছেন, যেটা 5 বছরে এই স্ক্র্যাপ চুরি করে কামাইছেন, ইটের থেকে কামাইছেন, ওপেনলি কই অবৈধ গাছের থেকে 30 টাকা করে যেটা দনপুর এলাকায় কমিশন নিছেন, এই টাকা দিয়ে যা কিছু কামাইছেন এইটাও থাকতো না। 17 তারিখের পরে গ্যারান্টি দিলাম এইটাও থাকতো না। আরেকটা জিনিস, আমাদের পলিসি দুইটাই, মেইন সুইচ অফ করো। প্রত্যেক বুথের মধ্যে আমরা রেডি আছে। যারা রেকিং এর চিন্তাধারা করবো তাদের হাত পা দড়ি দিয়া বাঁধানোর লাগে। আর 10 তারিখের থেকে অপারেশন শুরু হইব, বিকালের থেকে অপারেশন শুরু করুন। আর ওপেনলি কইতাছে কিন্তু ভাই লুকায় চুরি কইতাছে না, পরে দিয়া কিন্তু দাদা আমারে এমন হইছে কি কইেন না, কিন্তু কয়ে দিছে। কিন্তু আপনার রিক্সে আইবেন, খাইবেন, যাইবেন, অসুবিধা নাই। আরেকটা জিনিস মাছও তো চুরি করছে ওই চন্ডিবানের থেকে, মাছ চোর, সব চোর করে চোর। তো আরেকটা জিনিস, সবকিছু রেডি আছে, সবকিছু জমানো আছে আপনাদের জন্য। আপনারা যত প্ল্যানিং করেন আপনাদের রিপোর্ট আমার কাছে তাড়াতাড়ি আগে আয়, কারণ আপনাদের বিজেপির মধ্যে অনেক লোক আমার লোক আছে, এটা গ্যারান্টি দিয়ে দিতেছেন। যে 2-1 জন আছে ওই 500,000 পাউন্ডের লেগা ফ্ল্যাগ লাগাইতেছে, এদিকেও বিচন্দ্র এই গর্জিত বাজারেও যে ফ্ল্যাগ লাগাই না 2-1 জন, এটার মধ্যেও আমার লোক আছে। ভাই ফাইজলামি করেন না। কাজে 12 তারিখ ভোট, 17 তারিখ হিন্দুরার লাগে যেটা কাটুম, মুসলিমের লাগে এটা কাটুম। আবার কইতাছে গণতন্ত্রের দেশ, মহাত্মা গান্ধীর দেশ। যেটা ইচ্ছা এটা খামো, যেটা ইচ্ছা এটা করুম, যে ধর্ম পালন করার এটা করুম। কিন্তু কিশোর বর্মন না কি জানি বর্মন এত মিথ্যা কথা কই করে শিক্ষামন্ত্রী এসেরা, তাইনেরা আর কোনো কামলা নাই। আপনার মুখে যে জনগণ গোবর মারছে, আপনার শরম লাগে না গোবর মারার পরও? তবু ডেভিড মোরা সিং তো শান্তশিষ্ট দেখে আমার এলাকাতে গোবর খাইছেন না। কিন্তু 10 তারিখের বিকালের পর যদি টেরামেরা চিন্তাধারা করেন, কিন্তু গোবর খাইতেন, আমি কিন্তু অন্য কিছু খাওয়ামো, কিন্তু গোবর খাওয়াই না, আমি ডাইরেক্ট যেটা খাওয়ানোর দরকার সেটা খাওয়ামো। সুতরাং যে দল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাইব কইছিল, যে দলের হেড 15 পয়সা ঢুকাইছে না অ্যাকাউন্টে 2014 পর। যে দল 500 টাকা গ্যাসের সিলিন্ডারের দাম আছিল, কিন্তু কইছিল যে 200 টাকা 150 টাকা হইব, আজকে 1200 টাকা 1500 টাকা এই সিলিন্ডারের দাম। যে দল পেট্রোল ডিজেলের দাম 30 টাকা 20 টাকা হইব কইছিল 50 টাকা যখন আছিল, সেই দল
এখন 100 টাকার সেঞ্চুরি মারে বিরাট কোহলির মতো সেই পেট্রোল ডিজেলের দাম। যেই দল কইছিল সবকা সাথ সবকা বিকাশ আজকে দিন আনেওয়ালা হে, আজকে আজকে দিনের মধ্যে হিন্দুরা গোমূত্র খাওয়ায়, নিজে দুধ খায় আর মাশরুম খায়, আর মুসলমানরা কেলানি দেয়। এই দল হিন্দু মুসলমান খ্রিস্টান তিপ্রাসা বাঙালি মুসলিম সবার মধ্যে বিভেদ সৃষ্টি করার রাজনীতি করতেছে। এই দলের নেতৃত্বে 2018-তে কইছিল ডাবল ইঞ্জিনের সরকার, এখন আমি মনে করতেছি ডাবল বাটপাড়ির সরকার ত্রিপুরা রাজ্যে চলতেছে। মিস কল দিলে চাকরি, কত যুবকে মিস কল দিয়ে সেটা ফোনটাও নতুন কিরণ লাগছে, ফোন সেম সব হারিয়ে গেছে। চাকরি কয় বছরে 50,000 চাকরি, 5টা চাকরি পাইতেছে না, বিজেপির লোকই তো পায় না। হ্যাঁ, তারপরে কি কয় 10,323 को नौकरी मिलेगा नहीं तो बीजेपी को वोट मत दो लोकसभा से। तो क्यों दो? আপনারা কইছেন বিজেপির ভোট দিয়ে না, যদি 10,323টা চাকরি দিতে না পারি, রেগুলার করতে না পারি, তাহলে ওখান দিছেন না, তো কে লাগা ভোট দিব? আপনারা দিতাম না সবাই রেডি হয়ে গেছে। যে দল টিপ্রাসার দাবি দাবাই দিছে এলাকার উন্নয়ন বামফ্রন্টে আমল হয়েছে না, এখন করে দিব কইছে, কিন্তু 8 বছর পর এডিসি এলাকাতে রেগার কাজ পর্যন্ত হয় না, ভিলেজ কাউন্সিল নির্বাচন পর্যন্ত করতে সাহস নাই। সুপ্রিম কোর্টে গিয়া রায় নিয়ে আসতে হয় জুন মাসে ইলেকশন করার জন্য। এখন আমি কইতাছে 17 তারিখ আমরা বিপুল ভোটে এখানে জিততাছি, কমসে কম ওই দিনের 12,000-এর জনসভা দেখা আর বিজেপির 600 জনের জনসভা দেখা। আচ্ছা, আমি আরেকটা খুব অবাক লাগে, জনসভার মধ্যেই 600 জন মুখ্যমন্ত্রী আইসেরা, তো তারা রেগিং যদি করতে 600 জন কাঁচায় কুচে এলো এসে কয়জন রেগিং করতে আইতে পারবো? 600 জনকে রেগিং করতে আইব নি? টাকা টুকা দিয়ে আইছে, 300 জন আইব, বেশি হইলে আমরা তো 4-5 হাজার রেডি থাকবো। তারা তো নিশ্চিত মৃত্যু, নিশ্চিত কিলানি। তো এই লেগে কই পদ্মবাবু খুব ভালো করছেন, আপনি 2টা এসকর্ট লয়ে রাখছেন, এসকর্ট লোন আরো 2-3টা বাড়ান, আপনি এসকর্ট বাড়ান। আর একটা জিনিস, আপনি তো এসকর্ট আছে বাচ্চা যাইবেন, আপনার লগে যারা 1-2 জন এখানে পকেট মানি লইয়া ঘোরাঘুরি করতেছে, তারা কই যাইব? তারারে আপনারা এসকর্ট দিতেছেন না, তারার লেগে চিন্তা করতেছেন না, খালি নিজে